তোমার লজ্জা থাকা দরকার। ছোট ছোট বাচ্চারা ফেসবুকে টাকা দিয়া বাড়ি গাড়ি করে ফেলাইতেছে, বুড়ারা পর্যন্ত বাদ নাই, তারাও সবকিছু করতেছে। আর তুমি এতদিন ধরে কাজ করে গোড়ার আন্ডাও করতে পারো নাই। সারাদিন রাত খালি মোবাইল নিয়ে বসে থাকো আর ভিডিও বানাও, কিন্তু কামের কাম কিচ্ছু করতে পারো না। তোমার শরম করে না? না, আমার শরম করে না। মনে করেন একটা টেবিলের উপর হরেক রকমের ভালো ভালো খাবারের সাথে ডাল ভাত ভাজিও আছে। এখন মানুষ কোনটা খাবে বলেন তো? মুদ্রা কথা হচ্ছে, মানুষের নজরটা এখন এমন এক জায়গায় যে পৌঁছেছে, মানে মানুষের নজর খুব খারাপ হয়ে গেছে। যেখানেই খারাপ নজরও সেইখানেই যায়। ভালো জিনিসের প্রতি মানুষের নজর খুব কম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। মন মেজাজ খুবই খারাপ। মামা যা শুরু করেছে, কোনো ভিউ দেয় না, কোনো ইনকাম দেয় না। আর মানে কথা শুনতে শুনতে জীবন তেনা তেনা হয়ে গেছে। এক একজনের মুখে এক এক রকম কথা শুনতে হয়। আগে মনিটাইজেশন ছিল না, সেটাই ভালো ছিল। আগে মানুষ বলতো এত ভিডিও বানাও, মনিটাইজেশন দেয় না কি জন্য? এখন মনিটাইজেশন দেওয়ার পরে কয় ইনকাম হয় না কে? মানে মানুষ যে কত রকমের কত কিছু চায়, এটা আমি বুঝি না। একটা ভিডিও দেখবো, এই দেখো এটা কত ভিউ হয়েছে, মানুষ কত টাকা ইনকাম করতেছে, আর তুমি ছাতার মাথা বানাও, তোমার ভিডিও তো মানুষে দেখে না। আর না দেখলে কি করবো? মানুষরে খাওয়াই দেন যায়, গিলাই দেন যাবো না। মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। আমি আমার কাজ শেষ করে ভিডিও বানাই, ভিডিও ভাইরাল হলেও নাহলে নাও, ইনকাম দিলে দেখ, না দিলে না দেখ, আমার তো কোনো সমস্যা নাই। আমার তো কষ্ট মনে হয় না। নিজেই বুঝাই যে একদিন না একদিন হবো, কিন্তু মানুষের অত্যাচারে, মানুষের কথার জ্বালায় আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ইনকাম কত দেয়, ইনকাম কত হয়েছে, এটা পেশাল আর উনবার মনে ধরে না। কি আর করবো, কান মনে হয় তবদা লেগে গেছে শুনতে শুনতে। যাই হোক, দুপুরে রান্না বাড়াও তো বয়াই দিছি। রান্তাছি হয়েছে মাছ, তারপরে পটল ভাজি, আর হয়েছে আলু সিদ্ধ দিয়ে দিছি ভাতের মধ্যে। আলু ভর্তা করবো, একটু বালা ঠেকে না। কি এত কষ্ট করতেছি, কষ্টের কোনো দাম নাই, কোনো কিচ্ছু নাই। মাছগুলো দিয়ে দিছি, একটু নাড়াচাড়া করে অনেকক্ষণ জাল দিয়ে তারপর মাছটা নামাই ফেলাম। আর ওইদিকে তো পটল ভাজি হয়ে গেছে, আর আলু ভর্তাটা করানো লাগবো। আর এই যে মাছের তরকারি হয়ে গেছে, নামাই ফেলাম। একটু জুলি রান্না লাগবো, জুলের তরকারি। জুল না রাখলে খাবো কি দিয়া? আর আমার ছেড়া তো জুল ছাড়া কিচ্ছুই চোখে দেখে না, খালি তার জুল লাগে, খালি জুল লাগে। আমার ছোট ভাইটা যেরকম খালি জুল করে, এই ছেড়া হয়েছে ওইরকম মামার মতো খাইছত পাইছে, খালি জুল লাগে। তো যাই হোক, রান্দা বাইরা তারপরে এই যে খাবার বয়ে বসছি। এখন হচ্ছে চারটা ডাল ভাত খায় নেমো। ডাল তো রান্ধি নাই, আলু ভর্তা করছি, পটল ভাজি করছি, আর মাছের তরকারি রাঁধছি। আর বিকেল বেলা গেছিলাম একটু ডাক্তারের কাছে দাঁতটি পরিষ্কার করবার। তা ডাক্তার আমারে পান খাওয়া বন্ধ করে পরে যাবার কইছে। রাগ করে আই বসছি। আর বিকাল বেলা এই যে সেরা হয়েছে ড্রাগন পারবার যায় যে কত নমুনা শুরু করছে, তার আজকে এটা খানি লাগবো। এটা পারতাছে, আমি কইছি যে 2-1 দিন পরে খা। না, আজকেই খাবো, যা খাগা। আর এই যে এখন হয়েছে ড্রাগনটা কাটতাছে, কাটবার যায় যে কত কিছু শুরু করছে। আমার গাছের ড্রাগন কিন্তু অনেক মিষ্টি আর খাইতে অনেক ভাল লাগে। বাজারের ড্রাগন 2-1 বার খাইছি, একদমই ভাল লাগে নাই। তো সেরা তো ড্রাগন পাগল, খাইয়ে নিতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে, সফলতা কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।